আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজকে 26 জমাদাল উলা 1444 হিজরি মোতাবেক 24 ডিসেম্বর 2022। 10টি প্রশ্ন আমাদের সামনে রয়েছে, বিভিন্ন দেশ থেকে এসে আছে প্রশ্নগুলি, উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন বাংলাদেশ থেকে প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন, কাফেরদের যে কোনো বিজয়ে কেউ যদি খুশি হয় তাহলে কি সে কাফের হয়ে যায়? না, কাফেরদের যে কোনো বিজয়ে খুশি হইলেই কাফের হয়ে যাবে এমন কথা নয়, বরং তার 3টি অবস্থা হইতে পারে। 3টি অবস্থা হবে এবং 3টি অবস্থার হুকুম 3 রকম। ঢালাওভাবে কি যদি কাফের বলে তাহলে সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, সেই ব্যক্তি চরমপন্থা অবলম্বন করলো, সেই ব্যক্তি নিজে বিভ্রান্ত, অন্যকে বিভ্রান্ত করলো, অজ্ঞতার কারণে হোক অথবা তার বাড়াবাড়ির কারণে হোক। মধ্যম পন্থা জরুরি অত্যন্ত। কাফেরদের বিজয় একটি হচ্ছে ধর্মীয় বিজয়। একরকম বিজয় হচ্ছে ধর্মীয় বিজয়। কাফের মুসলিমদের ওপর জিতেছে, বিজয় লাভ করেছে, আল্লাহ না করে এমনটা হয়। আর তাতে যদি কোনো মুসলিম খুশি প্রকাশ করে যে ভালো হয়েছে যে কাফেররা জিতেছে আর মুসলিমরা হেরেছে, তাহলে কাফের হয়ে যাবে, এটি হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়। কারণ এটি ওয়ালা বারার ক্ষেত্রে কাফেরের সাথে বারা থাকতে হবে, সেখানে ওয়ালা হয়ে গেল, আর মুসলিমের সাথে ওয়ালা থাকতে হবে, সেখানে বারা হয়ে গেল। সুতরাং এখানে ঈমান ভঙ্গ হয়ে যাবে, একটি অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে পার্থিব কোনো ক্ষেত্রে কাফের বিজয়ী হয়েছে। কাফের কি হয়েছে? বিজয়ী হয়েছে। দুনিয়ার কোনো ক্ষেত্রে বিজয়ী হয়েছে, আর কোনো কিছু এমন কিছু হয়েছে যেটা কাফেরদের হয়েছে, তাতে যদি খুশি হয়, যেমন খেলাধুলা, যেমন বিশ্বকাপে কোনো একটি কাফের দেশ জিতলো অথবা মুসলিম দেশই জিতলো। মুসলিম দেশ জিতলেও যে খুশি প্রকাশ করে কোনো সওয়াব আছে না, একেবারে অসার্থক, বরং এটি কোনো ভালো মানুষের পরিচয় নয়। মুসলিম দেশ খেলায় জিতেছে, কি লাভ হয়েছে? ইসলামের লাভ হয়েছে? হ্যাঁ, অসৎ লোকেরা জিতেছে। অসৎ লোকেরা দুনিয়াকে খেলাতে মাতিয়ে রেখেছে, মেতে রেখেছে, এদের আল্লাহর সাথে তেমন কোনো সম্পর্ক নেই, নাম কেউ আসতে। সুতরাং এই খেলার ক্ষেত্রে একজন মুসলিম কখনো খুশি প্রকাশ করবে না। তার যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে, সে মুসলিম দেশ জিতুক আর অমুসলিম দেশ জিতুক, কোনো রকমের খুশি প্রকাশ করবে না। বিশেষ করে যদি কোনো অমুসলিম দেশের খেলাধুলার ওপর অথবা এর পার্থিব কোনো বিষয়ের ওপর বিজয়ে খুশি প্রকাশ করে, তাহলে সেটা ভালো মানুষের পরিচয় না, সেটা ফাসেকের পরিচয়। কিন্তু সে কাফের হবে না, কারণ দুনিয়ার ক্ষেত্রে একটা খুশি কারো হয়েছে আর তাতে সে খুশি প্রকাশ করেছে। কিন্তু খুশিটা এমন ধরনের, যেই খুশিতে একেবারে তার ঈমান ইসলাম হারিয়ে যাচ্ছে, তখন সে কুফরের কাছাকাছি চলে যাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনিতে সাধারণ অবস্থায় এমনটা নয়। আসলে মুসলিম জাতি অধিকাংশই মূর্খ, যার ফলে এরা খেলতামাশা দেখাতে অথবা খেলাতে মেতে আছে। এখন যে কোনো একটা পার্টির পক্ষ নিয়ে তারা খেলা দেখে, সরাসরি দেখুক অথবা অনলাইনে দেখুক, হ্যাঁ টিভির পর্দায় দেখুক, যেখানে দেখুক না কোনো, এখানে একটা পক্ষ নেই, কেউ এই পক্ষ নিয়েছে কেউ অপক্ষ নিয়েছে। তার যে পক্ষটি, যে পক্ষটিকে সে সাপোর্ট করে, সেই পক্ষ জিতেছে বলে খুশি প্রকাশ করছে, এটা ফাসেকের পরিচয়। তাহলে সেই ব্যক্তিকে বলবো যে সে ফাসেক, কিন্তু সে কাফের নয়। তৃতীয় খুশি, অমুসলিমদের বিজয়, কিন্তু সেটা জায়েজ হতে পারে। কেমন? এক দল অমুসলিম আর এক দল অমুসলিমের ওপর বিজয়ী হয়েছে, বা একটি অমুসলিম দেশ আর একটি অমুসলিম দেশের বিজয় লাভ করেছে। যেই অমুসলিম দেশটি বিজয় লাভ করেছে সেটি ইসলাম দরদি অথবা মুসলিম দরদি। যারা বিজয়ী হয়েছে তারা হচ্ছে মুসলিম দরদি, আর যারা পরাজিত হয়েছে তারা হচ্ছে এই ইসলামের শত্রু। এখানে যদি কোনো মুসলিম খুশি প্রকাশ করে তো শুধু জায়েজই নয়, বরং পছন্দনীয়। এবার বোঝা গেছে? দলিল সূরা রুমের প্রথম দিকে প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম, তারপরে 2 নম্বর থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত গলিবাতির রুম। হ্যাঁ, রোমান যারা খ্রিস্টান, তারা পরাজিত হয়েছে, আল্লাহ বলছেন। ঘটনা, প্রথম রোমানরা কি হয়েছিল? খ্রিস্টানরা পরাজিত হয়েছিল। তো কার কাছে বিজয় হয়েছিল? পারস্যের, ইরান ইরাকের
অগ্নিপূজক মজুসিরা ফারিসের কাছে, ফি আদনাল আরদেই মানে আরব ভূমির নিকটবর্তী এলাকায়। কোথায়? এই পারস্য দেশে, ইরানে তারা কি হয়েছিল? পরাজিত হয়েছিল, গলিবাতরুম। ওহম মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন, কিন্তু তাদের এই পরাজয়ের পর আবার কি হবে? তারা বিজয়ী হবে। আল্লাহ বলছেন শীঘ্রই তারা কি হবে? সায়াগলিবুন, রোমানরা একবার হেরেছে কিন্তু খুব শীঘ্রই বিজয়ী হবে। জি, ফি বিজয় সিনিন, মাত্র কয়েক বছরের ভিতরেই। জি, ওয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ, সেই দিন মুমিনরা আল্লাহর সাহায্যে খুশি হবে, আনন্দ প্রকাশ করবে। সহিহ বুখারীতে অন্যান্য হাদিসের কিতাবে এই আয়াতের তাফসীরে হাদিস এসেছে যে প্রথম রোমানরা হেরে গিয়েছিল, তখন মক্কার কাফেররা খুব খুশি। মক্কি জীবন ছিল, মক্কার কাফেররা খুব খুশি। তার 6-7 বছর পরে রোমানরা জিতে যায়, বিজয়ী হয়, আর পারস্য দেশের লোকেরা যারা 6-7 বছর আগে জিতেছিল তারা হেরে যায়, পরাজিত হয়। তখন মুসলিমরা খুশি হন, সাহাবায়ে কেরামগণ। কেন? যে মক্কার কাফেররা হচ্ছে মুশরিক পৌত্তলিক, আর ইরানির পার্সিয়ানরা এরা হচ্ছে অগ্নিপূজক মুশরিক। তো মুশরিকে বেশি মিল ছিল। ঠিকই তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, মুমিনিন তারা পছন্দ করতেন যে তুলনামূলক এদের চাইতে খ্রিস্টানরা যেহেতু কাছাকাছি আমাদের, সুতরাং তারা বিজয়ী হোক। আর তাদের এই মনের আশা পূরণ হওয়ার কারণে ইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, আল্লাহ বলছেন যে সেই দিন মুমিনরা আনন্দ প্রকাশ করবে। প্রমাণ পাওয়া গেল না খুশি হওয়ার, এবং খুশি হয়েছেন সাহাবায়ে। সুতরাং বোঝা গেল যে কাফেরের কোন জিতে কোন বিজয়ে খুশি প্রকাশ করা জায়েজ, বরং অনেক সময় পছন্দনীয়, যদি দেখা যায় যে তুলনামূলক তারা আমাদের কাছাকাছি। যেমন ধরেন ইহুদি, ইসরায়েলি ইহুদি অথবা বার্মার জালেম, এরা পরাজিত হইল। আর একটা এমন দেশ, যেই দেশটা ইসলাম মুসলিমদের সাথে ওইরকম শত্রুতা করে না, বরং কাছাকাছি খানিকটা কাছাকাছি, তাহলে তারা যদি বিজয় হয় খুশি প্রকাশ করবেন না? অবশ্যই খুশি প্রকাশ করবেন। জি হ্যাঁ, কথা লম্বা হলো, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। সুতরাং এলেম না থেকে এসব বিষয়ে কথা বলা আসলে জায়েজ নয়। 2 নম্বর প্রশ্ন বলছেন শেখ, আসসালামু আলাইকুম, আহমদ রেজা খান বেরলভির আকিদার অনুসারীদের মসজিদে জামাতে সালাত আদায় করা যাবে কি? আহমদ রেজা খানের যদি আকিদার অনুসারী হয় তাহলে তারা বেরলভি মানে বড় শিরকি আকিদা বিশ্বাসী। মাজারে তারা সেজদা করাকে বলছে জায়েজ, বরং সওয়াবের কাজ। সেজদায় তাজিমি তাদের কাছে। গায়রুল্লাহ দিতে পারে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা যাবে, ইয়া গৌস, ইয়া খাজা, হ্যাঁ, ইয়া গরিব নামাজ, এগুলি তাদের ডাক। ইয়া দাস্তেগির, এইভাবে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, মৃতদেরকে, পীর ওলি আউলিয়াকে ডাকা তাদের কাছে শরীয়ত সম্মত সওয়াবের কাজ, ইবাদতের কাজ। সুতরাং তারা বড় শিরকি আকীদা রয়েছে, তাদের পেছনে সালাত পড়া জায়েজ নয়। 3 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন হচ্ছে ছাগলের খাতনা দেওয়া যাবে কি? অবশ্যই দেওয়া যাবে। এবং ছাগলের খাতনা মানে বুঝলেন তো, প্রশ্নকারী খাতনা বলেছে, আসলে সেটা খাসি করা। কি করা? হ্যাঁ, খাসি করা কেন বলা হয়? কারণ অন্ডকোষকে আরবিতে খুসিয়া বলা হয়। খাসি নামটা কোথা থেকে আসলে? অন্ডকোষকে কি বলা হয়? খুসিয়াতুন বলা হয়। তো খুসিয়াকে বের করে, অন্ডকোষ বের করে নেওয়ার নাম হচ্ছে খাসি করা। বুঝতে পেরেছেন? জি, ইখতিসা মানে অন্ডকোষ বের করে নেওয়া। জি, তো অন্ডকোষ বের করে নিলে হবে কি, গোস্তে স্বাদ বেড়ে যাবে, সুস্বাদু হবে। গোস্ত কি হবে? সুস্বাদু হবে। দেখছেন না যেগুলো এই মানে পাঁঠা থেকে যাচ্ছে, অন্ডকোষ বের করেন, আমরা প্যারাই করা বলি, জানি না আপনারা কী বলে, খাসি করাকে আমরা প্যারাই করাও বলি। তো খাসি না করলে হয় কি, ওই গোস্তে গন্ধ থাকে। প্রথম আরব দেশে এসে, মোদি ইউনিভার্সিটিতে প্রথম বছর এসে 1 বছর তো খাসির গোস্ত খেতেই পারিনি। খাসি তো না, আসলে কিসের গোস্ত? পাঁঠার গোস্ত খেতে পারিনি, কারণ এরা তো আরবদের রান্না একবারে পানির মতো ঝোল, আর তাতে পুরো গন্ধটা থাকে। 1 বছর ছুঁতেই পারিনি, যেমনই খেতে যেতাম বমি চলে আসতো।
দ্বিতীয় বছর দেখলাম যে খাসির গোস্ত থেকে মহরুম থাকবো, শুধু গরু আর মুরগি কত আর খাবো। আর একটু রান্নার কোয়ালিটিটা ভালো হইতে লাগলো, মাশাআল্লাহ, যে খেতে লাগলাম, তো 1 বছরের ঘাটতিটা উঠিয়েই দিলাম, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ। তো প্রথম খুব অসুবিধা, আরব দেশে যারাই এসেছেন খুব অসুবিধা। জি, আমার শাশুড়ি মাকে প্রথম 2002-এ যখন নিয়ে আসলাম, আর একবার খাসির গোস্ত প্রথম খেলো, খাসি কোথায়, আবার খাসি চলে আসছে বলে বলে অভ্যাস, পাঁঠার গোস্ত খেয়ে সাথে সাথে বমি করে দিল, যা খেয়েছিল সব বমি করে দিল। তো কি বলছিলাম, যে খাসি করার উদ্দেশ্য হচ্ছে ভালো, সে উদ্দেশ্য হচ্ছে গোস্তটা কি হবে, সুস্বাদু হবে। সুতরাং খাসি করা জায়েজ, আর খাসি যেটা করা হয়েছে সেটার কোরবানি দেওয়া পাঠার কোরবানি চাইতে বেশি উত্তম। এটা এই জন্য বলছি যে যদিও প্রশ্নকারী এখানে প্রশ্ন করেনি, কিন্তু আমাদের দেশে কিছু এরকম মুফতি আছে যারা বলছে যে খাসি করলে তো এখানে আপনি কেটে দিলেন তো আইব হয়ে গেল, আর আইব হয়ে গেল তাহলে কেমন করে এই ত্রুটিযুক্ত আপনি প্রাণী কোরবানি করেন। বরং এইটাই বেশি উত্তম, কারণ উদ্দেশ্য হচ্ছে গোস্তের সুস্বাদু হওয়া, আর এতে বেশি সুস্বাদু হয়। সুতরাং ওই সব মানুষের বিভ্রান্তিতে পড়বেন না, বরং খাসি করা শরীয়ত সম্মত, কোনো আইবের কথা নয়, এটি মশলাও নয়। 5 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন করেছেন, 3টা হয়েছে তাই না। 4 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবজাতক শিশুর কানে আজান দেওয়ার পদ্ধতি কেমন হবে? এখন নবজাতক শিশুর কানে আজান দেবেন না, সহিহ না জয়ীফ? একদল বলছেন যে আজান দেওয়া যাবে কিন্তু একামত দেওয়া যাবে না। একামতের হাদিস একেবারে মওজুর কাছাকাছি, মুনকার জিদ্দান, অত্যন্ত দুর্বল বা একবারে মওজুর কাছাকাছি। আর আজানের হাদিস সহিহ না জয়ীফ বড় ইখতিলাফ রয়েছে। যারা বলছে আজানের হাদিস হাসান, আমলযোগ্য, যেমন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তোহফাতুল মওদুদ বে আহকামিল মাউলুদে তিনি, বা ফি আহকামিল মাউলুদ, তাতে বলছেন তো আজান দেওয়া যাবে তার মতে। আর আমরা এরকম আজান দিয়ে আসছি এই জন্য। আর আরেক দল ওলামা, আরব ওলামারা, তারা বলছেন যে আজানের হাদিসও জয়ীফ, সুতরাং বাচ্চার কানে আজান দেওয়া চলবে না, হাদিস জয়ীফ। এই জন্য আরব দেশে আমলটা দেখা যায় না, তখন হয়তো জানেন না, এখানে তো বেশিরভাগ হাসপাতালে বাচ্চা হয়, বেশিরভাগ লোককে দেখা যায়। আর এখানকার আলেমরা কখনো এই বাচ্চার কানে আজান দেওয়ার আলোচনা করেই না, কারণ তাদের কাছে হাদিস জয়ীফ। এখন আপনি যদি মনে করেন যে হাদিস হাসান, আল্লাহ তাআলা আলম, তাহলে আজান দেবেন। আজান এই সলাতের মতো করে না। আমাদের দেশে এক অজ্ঞতা রয়েছে, আলেদি সমাজেও আমি দেখেছি, জোরে জোরে নামাজের মতো আজান হচ্ছে। সকাল 10টায় হঠাৎ করে আজান হইতে লেগেছে। প্রথম একবার আমি আজান শুনেছি, বলছি কিসের আজান, পরে শুনলাম যে অমুকের বাড়ি ছেলে হয়েছে, সেই জন্য আজান দিয়েছে। এটা বিদআত, এই আজান নেই যে বাচ্চা হয়েছে ওই বাড়িতে আজান দেওয়া শুরু হয়ে গেছে একবারে জোরে জোরে মসজিদের আজানের মতো, জায়েজ নয় এটা। আজান দেবেন কীভাবে? কোলে নিয়ে, আর তারপরে যে কোনো একজন ভালো মুসলিম, 5 ওয়াক্ত নামাজি মুসলিম কানে কি করবে? আজান দেবে, যাতে করে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা যখন কান্না করে উঠে, দুনিয়ার কোনো কথা না শুনে বা কোনো অসার ফালতু কথা না শুনে, আল্লাহর নাম শুনতে পায়, আল্লাহর জিকির আজকার যেন শুনতে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতে শয়তান অনিষ্ট থেকে বেঁচে থাকবে, এবং সেই ছেলে বড় হলে আশা করা যায় যে তার মধ্যে দিন থাকবে, কারণ তৌহিদের আওয়াজ প্রথম সে শুনেছে, তাকবীর আওয়াজ শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো করেন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটি দোকান ভাড়া দিব, কিন্তু সে একজন সোনার দোকানদার। সে সোনার দোকান দেবে এবং তার সাথে সাথে সুদেরও কারবার করবে, তাহলে কি আমি তাকে দোকানটি ভাড়া দিলে পাপ হবে? যদি আপনার জানা থাকে যে সুদের কারবার করবে, তাহলে তাকে ভাড়া দেওয়া জায়েজ নয়। কিন্তু যদি সে না বলে, বলছে আমি স্বর্ণকার, আমি সোনার দোকান দিচ্ছি, তাহলে আপনি ভাড়া দেন, কোনো অসুবিধা নেই, ভাড়া দেন, কোনো অসুবিধা নেই। এখন সেখানে সে মাঝে মাঝে চেন বানিয়ে দিয়ে দিচ্ছে, ধরেন না পুরুষকে, সেই জন্য আপনার নাজায়েজ হবেন না। আপনি তার বলেননি যে তুমি পুরুষকে চেন বানিয়ে দাও স্বর্ণের বা চাঁদির, তো সেটা তার ব্যাপার। আসল হচ্ছে যে আপনি যে কাজটা করতে সেই কাজটা জায়েজ, কিন্তু যখন জেনে নেবেন যে সে দুটো কাজ করবে, একটা হচ্ছে সুদি কারবারও করবে, আর একটা হচ্ছে গোল্ডের ব্যবসা করবে, তাহলে দেওয়া জায়েজ নয়। যেমন সুদি ব্যাংকে ভাড়া দেওয়া যায়, অনেকে কিন্তু সুদি ব্যাংকে ভাড়া দিচ্ছেন, বিল্ডিং ভাড়া দিয়েছেন, আপনার বিল্ডিংয়ে সুদি ব্যাংক চলছে, তাদের অফিস চলছে, হারাম, জায়েজ নয়। জি। 6 নম্বর প্রশ্ন,
বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বাড়ির আশেপাশে ঘুরে বেড়ানো কুকুরকে বাড়ির বাইরে খেতে দিলে কি কোনো গুনাহ হবে না? গুনাহ হবে না, বরং নেকি হবে, বরং নেক। বাড়ির ভিতরে কুকুর রাখা যাবে না। যদি কুকুর রাখেন, সাধারণ কুকুর, মুআল্লাম ট্রেন কুকুর নয়, এমনি কুকুর রেখেছেন, তাহলে প্রতিদিন 1 কিরাত কমপক্ষে, না হলে 2 কিরাত করে নেকি কমবে, যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর বাড়ির বাইরে যদি থাকে, আর যে কোনো পশু পাখিকে যদি আপনি কিছু খেতে দেন, তাতে সওয়াব রয়েছে। এই মর্মে হাদিস রয়েছে সহিহ বুখারীতে, অন্যান্য হাদিসের কিতাব। সহিহ বুখারীতে 2 জায়গায় রয়েছে হাদিসটি। এক জায়গায় হচ্ছে 5550। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক মহিলার কথা, যে সে মহিলা কি করেছিল, একটা পিপাসিত কুকুরকে পানি পান করিয়েছিল। আর সেই মহিলা ছিল অসতী মহিলা, চরিত্রহীনা মহিলা। আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তার এই নেকির মূল্যায়ন করেছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়েছেন। হাদিস জানা আছে, হাদিসের বাব কথা। তখন সাহাবী অবাক হয়ে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরান, এই পশু পাখিকে যদি আমরা খেতে দিই, পানি দিই, তাতে আমাদের কোনো নেকি আছে? কোনো সাহাবী জিজ্ঞেস করছেন। তখন বললেন রাসূলুল্লাহ, শুধু পশু পাখি না, কীট পতঙ্গ, পোকা মাকড়, ফি কুল্লি জাতে কাবেদিন রাতবাতিন সাদাকা আজরুন। ফি কুল্লি জাতে কাবেদিন রাতবাতিন আজরুন, বা অন্য রিওয়ায়াতে সাদাকা রয়েছে। প্রত্যেক এমন জীব যার মধ্যে প্রাণ রয়েছে, প্রত্যেক জাতে কাবেদ, কাবেদ মানে হচ্ছে কলিজা, কাবেদ মানে কি কলিজা, আর রাতব মানে হচ্ছে তাজা, সতেজ, সজীব, সতেজ কলিজা মানে যার প্রাণ রয়েছে। প্রত্যেক প্রাণী, যে কোনো প্রাণীকে যদি তুমি খেতে দাও, পানি দাও, তাহলে তাতে আজর রয়েছে, নেকি রয়েছে, সাদাকা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং কুকুর যদি বাড়ির বাইরে থাকে, তাহলে খেতে দেন, কোনো অসুবিধা নেই, পানি দেন, কোনো, বরং দিতে হবে, জি, যাতে করে মরে না যান। 7 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইন্ডিয়া থেকে জিজ্ঞেস করছি, বলছেন যে স্বামী স্ত্রী সহবাস করে অথবা স্বপ্নদোষ হলে ঠান্ডাজনিত কঠিন অসুস্থতার কারণে গোসল উজু করতে না পারলে তায়াম্মাম করার পদ্ধতি কেমন হবে জানাবেন। যেমন উজুর ক্ষেত্রে তায়াম্মাম হচ্ছে কিসের বিকল্প? যেমন না, মাটি হচ্ছে পানির বিকল্প, আর তায়াম্মুম হচ্ছে উজুর বিকল্প এবং গোসলেরও বিকল্প, দুটোরই। বড় নাপাকের ক্ষেত্রেও তায়াম্মুম চলবে, আর ছোট নাপাকের ক্ষেত্রেও তায়াম্মুম চলবে, যদি সেটা করতে সক্ষম না। গোসল ফরজ, যে গোসল করতে সক্ষম না, সক্ষম না মানে কি? বেশি ঠান্ডা লাগছে না, সক্ষম না মানে হচ্ছে যে যদি পানি ব্যবহার করে তাহলে তার প্রাণনাশ, মরে যাওয়ার ভয় আছে, অথবা তার অসুস্থতা, অসুখ বেড়ে যাওয়ার ভয় আছে, 2 নম্বর। 3 নম্বর অবস্থা হচ্ছে যে তার চিকিৎসা চলছে, চিকিৎসায় বিলম্ব হয়ে যাবে, লেট হয়ে যাবে, ভালো তাড়াতাড়ি হবে না, রোগ লম্বা হয়ে যাবে। ধরেন সর্দি কাশি আছে, আর রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা মানে নিউমোনিয়া হয়ে যাবে, এরকম ভয় আছে। কিন্তু যদি ঠান্ডা পানিকে গরম করার ব্যবস্থা, আজকাল হিটারে আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে, তাই না? অনেকের বাড়িতে এমনি গিজার আছে আর গরম হচ্ছে পানি, ওটা যদি নাও থাকে তো আপনি চুলাতে গরম করে নিতে পারবেন। তারপরে বলবেন যে আমি তায়াম্মুম করব না, মোটেই জায়েজ নাই। যেখানে এরকমের ব্যবস্থা নেই, আপনার ঠান্ডা পানি ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই, পানি গরমের কোনো ব্যবস্থা নেই, আর এই ঠান্ডা পানিতে গোসল করলে, উজু করলে অসুস্থ হয়ে পড়বেন, অসুস্থতা বেড়ে যাবে, 3টি যে অবস্থা বলবেন, তখন কি করতে পারবেন? আপনি তায়াম্মুম করতে পারবেন, ছোট নাপাকের ক্ষেত্রেও আর বড় নাপাকের ক্ষেত্রে। দলিল কোরআন কারীমে 2টো আয়াত রয়েছে, সূরা নিসা আয়াত নম্বর 43 আর সূরা মায়েদার আয়াত নম্বর 6। আও লামাসতুমুন নিসা, অথবা যখন তোমরা স্ত্রীকে স্পর্শ করে থাকো। লামাসা ইউলামেসু বাবে মুফালাত, এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসির কোরআন সাহাবী বলছেন যে কোরআনে যেই জায়গায় আল্লাহ লামাসা বলেছেন, মানে 2 পক্ষ থেকে, বাবে মুফালাত মানে 2 পক্ষ থেকে ছোঁয়াছুঁই করা, স্পর্শ করা, তার মানে শুধু স্পর্শ, টাচ করার না স্ত্রীকেই অথবা স্বামীকে, তার মানে হচ্ছে সহবাস করা, তার মানে হচ্ছে সহবাস করা। তো আল্লাহ সহবাস কেন বললেন না, স্পর্শ করার কথা কেন বললেন? বলছেন যে আল্লাহ অত্যন্ত লজ্জাশীল, ওয়ালাকিন্নাল হাইয়্যুন, লজ্জাশীল, সুতরাং ইয়াকনি, তিনি ইশারাতে, ইঙ্গিতে কথা বলেন, ইশারা ইঙ্গিতে কথা বলেন। কেন সহবাস বলছেন? সহবাস মানে কি? একসাথে বসবাস,
সহবাস, তাই না, ভদ্র ভাষা। জি, এর চাইতে নিচুমানের ভাষা, নোংরা ভাষাও থাকতে পারে, আঞ্চলিক ভাষা মেলা আছে হয়তো। তো কথা হচ্ছে মানুষ যারা ভদ্র মানুষ ভদ্র ভাষায় কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি লজ্জাশীল। জি, তো আউলামাস্তুমুন নেসা, তোমার যদি স্ত্রীকে স্পর্শ করো মানে সহবাস করো। জি, স্বপ্নদোষ হয়েছে অথবা সহবাস হয়েছে, গোসল ফরজ হয়েছে। ফালাম তাজিদু মা আন, হয় পানি নেই অথবা পানি ব্যবহার করতে সক্ষম না, দুটোই এর তাফসীর, দুই অবস্থায়। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন পাক মাটিতে তোমরা কি করো, তায়াম্মুম করে নাও। জি, আল্লাহ বলেছেন। 8 নম্বর প্রশ্ন বলছেন যে আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইসলামিকের দৃষ্টিতে গাইনি নার্সকে বিয়ে করা যাবে কি না? প্রতি মাসে তাদের রাতে 5 দিন ডিউটি থাকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। হ্যাঁ, গাইনি নার্সকে বিয়ে করা যাবে কেন বুঝছেন তো? নারী বিশেষজ্ঞ যেসব নার্স, মানে নারীদের যেসব প্রসূতির কাজ করে, বাচ্চা হওয়ার কাজ যেসব করে, ওই রকম নার্সকে বিয়ে করা যাবে কি না? প্রথম কথা, নার্সিং কাজটি হালাল হারাম বলছে না, কাজটি খুব সম্মানজনক কাজ নয়, ভালো করে শোনো। কারণ নার্স যে কোনো জায়গায় চাকরি করতে গেলে বলবে যে না, আমি মহিলা নার্স, ফিমেল নার্স, সুতরাং আমি শুধু ফিমেলের কাজ করবো, আমি পুরুষকে ছুবো না। চাকরি দেবে চাকরি? মোটেই চাকরি দেবে না। তাহলে একজন মহিলা, সে বেগানা পুরুষের লজ্জাস্থানে তাকে হাত দিতে হবে, হ্যাঁ, তাকে মেলা রকম কাজ করে দিতে হইতে পারে, সব বুঝতেই পারছেন, সব যে কোনো কাজ হতে পারে। এটা কোনো ভালো কাজ না, অবশ্যই ভালো কাজ না। সুতরাং এই পেশাটিকে বলা যাবে না যে খুব ভালো পেশা, তবে প্রয়োজন আছে। প্রয়োজন মেটাবার জন্য আপনার আমার ঘর থেকে হইতে হবে। আরে মেহালা দুনিয়াদার লোক আছে, তাদের মেয়েরা আছে, কেন একটা দিনদার লোকের মেয়ে নার্সিং কলেজে যাবে আর নার্সিং পড়তে যাবে? আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো তারপরে কেউ নার্স ধরেন হয়ে গেছে অথবা নার্সিং পড়ছে অথবা নার্সের কাজ করছে, মেল হোক আর ফিমেল হোক, তাকে বিয়ে করা যাবে কেন? মুসলিম হলে বিয়ে করা যাবে। মুসলিম কিছু দোষ ত্রুটি আছে অথবা তাতে কিছু সমস্যা আছে, আপনার যদি রুচি হয় তো বিয়ে করতে পারেন। তারপরে বলছেন যে সপ্তাহে 5 দিন রাতে, বলছে প্রতি মাসে তাদের রাতে 5 দিন ডিউটি থাকে। এখন আপনি যদি বলেন যে গোটা মাস রাতে আমার কাছে না আসলেও চলবে, আমার স্ত্রীর অসুবিধা আছে না? আপনারা 2 বছর যাচ্ছেন না, আপনার স্ত্রী একা থাকছে না বিছানায়, তো সেটা যদি জায়েজ হয় তো মাসে 5টা দিন, 10টা দিন, 15 দিন যদি বলেন না রাতে আমি কোনো দিন আসতে পারবো না, আমার নাইট ডিউটি, তুমি বিয়ে করবে কি করবে না তোমার ইচ্ছা, আপনার ইচ্ছা, জায়েজ আছে। আমি তো বলছি অসুবিধা নেই, দিনে আসলেই চলবে। জি। 9 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পিতা কখন সম্পত্তি ভাগ করে দেবেন সন্তানদের মাঝে, মৃত্যুর আগে নাকি পরে? মৃত্যুর আগে সব সম্পত্তি ভাগ করে দিতে পারবে না, মৃত্যুর আগে কিছু দিতে পারে। যদি মনে করে যে আমার ছেলেটা জুদা হয়ে যাচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে, চলো তোমাকে কিছু দিয়ে দিলাম, হ্যাঁ, অথবা সবাইকে কিছু করে দিয়ে দিলাম, আমার কাছে জমি জায়গা অনেক আছে, কিছুটা ভাগ করে দিলাম, কিন্তু সবাইকে দিতে হবে ভাগ করে। আর ছেলে মেয়েকে সমান দিতে হবে, একটা দল বলছেন, আর এক দল বলছেন না, যেইভাবে আল্লাহ ভাগ করেছেন ইন্তেকালের পরে লিজাকার মিসল হাজ্জিল উনসাইন, 2 ভাগ ছেলে আর 1 ভাগ মেয়ে, ওইভাবে এটি বেশি শক্তিশালী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন সমান করতে হবে, বলেছেন ইত্তাকুল্লাহ ওয়াদিলু, আল্লাহকে ভয় করো এবং ইনসাফ করো, সুবিচার। আর সুবিচার হচ্ছে যে ছেলের দায়িত্ব মেয়ের তুলনায় বেশি, সুতরাং ছেলে 2 ভাগ পাবে, এটাই হচ্ছে যুক্তিসঙ্গত এবং দলিল সম্মত, আর মেয়ে 1 ভাগ পাবে। কারণ অনেকেই ফতোয়া দিয়ে থাকেন যে না, জীবদ্দশায় দিলে সমান করতে হবে, 1 লাখ টাকা যদি ছেলেকে দেন তো 1 লাখ টাকা মেয়েকে দিতে হবে, 1 বিঘা জমি যদি জীবদ্দশায় ছেলেকে দেন 1 বিঘা মেয়েকে দিতে হবে। মতটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, কিন্তু মতটি শক্তিশালী নয়, বরং জমহুর অধিকাংশ আইম্মা কেরাম যেটি বলেছেন যে 2 ভাগ ছেলে 1 ভাগ মেয়ে জীবদ্দশাতেও আর ইন্তেকালের পরে, আর সব দিয়ে দিবেন ভাগযোগ করে বা লিখে দিয়ে দিবেন জীবদ্দশা, এটা ভালো কাজ নয়, এতে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর হস্তক্ষেপ করা। আল্লাহ বলছেন মিরাস মানে কি? পরিত্যক্ত ধন। পরিত্যক্ত কখন হয়? যখন আপনি ছেড়ে দিয়ে কবরে চলে যাচ্ছেন তখন পরিত্যক্ত মিরাস হয়, তার আগে মিরাস বলা হয় না। কিন্তু
10 নম্বর প্রশ্ন, আর এটি দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনেক বড় জঘন্য কাবিরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করুন। আমি তার থেকে অনেক আগে ফিরে এসেছি, মহান আল্লাহর কাছে ক্ষমাও চাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার রব আমাকে ক্ষমা করেননি, তিনি আমাকে ওই পাপের জন্য এখনও শাস্তি দিয়ে যাচ্ছেন। আল্লাহর বিরুদ্ধে যেন অভিযোগ না থাকে, মনে হচ্ছে যে আপনার অভিযোগ যে শাস্তি দিয়ে যাচ্ছেন। তা আপনি যদি শাস্তির যোগ্য থাকেন তো আল্লাহ দুনিয়াতে শাস্তি দিচ্ছেন, আখেরাতে না দেন, এটা আপনার জন্য কল্যাণকর। আর আল্লাহ মাফ করে দেন তো আল্লাহ আরও আরহামুর রাহিমিন, আল্লাহ আরহামুর রাহিমিন। আল্লাহ যদি মাফ করে বিনা শাস্তিতে, আর যদি দুনিয়াতে কিছু শাস্তি দিয়ে দেন যে না তোকে শাস্তি দেবো, আমি এমনিতে মাফ করবো না, তোকে শাস্তি দিয়ে মাফ করবো, কিন্তু জাহান্নামে দেবো না, তো এটা ভালো। জাহান্নামে যাওয়ার চাইতে দুনিয়ার বালা মুসিবত ভালো। আমার জীবনে এখন কোনো কাজ সহজে সম্পূর্ণ হয় না, অনেক পেরেশানি আর কষ্টের মধ্যে আছি, আল্লাহ মাফ করুন এবং আল্লাহ বালা মুসিবত দূর করুন। আমার এখন কি করা উচিত? বেশি বেশি আরও তওবা করতে হবে। তওবাতে হতে পারে ত্রুটি আছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে ঘাটতি আছে, মুখে তওবা করছেন কিন্তু কলব থেকে তওবা হয়তো পুরোপুরি হয়নি, হয়তো তওবা করেছেন মানে কাজ পাপগুলি ছেড়ে দিয়েছেন কিন্তু অনুতপ্ত এরকম না, আর তারপরে আল্লাহ অভিমুখী না, তাকওয়া পরহেজগারি এত আসেনি। কারণ যত বেশি নেকি বাড়বে, যত বেশি নেকি বাড়বে, তত বেশি আপনার যে ঘাটতিগুলো অপরাধগুলি হয়ে গেছে সেগুলিকে কেটে উঠে এগিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে নিয়ম। সুতরাং যার পাপ হয়েছে সে আরও বেশি নেকির ক্ষেত্রে অগ্রগামী হওয়ার চেষ্টা করবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও না করেন অথবা আল্লাহর পাকড়াও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, বেশি বেশি ফরজের যত্ন করেন। ফরজ তো অবশ্যই পড়বেন, কিন্তু ফরজের যত্ন করবেন, আদায় করবেন যত্ন সহকারে। আর সুন্নত নফল মুস্তাহাব বেশি বেশি করুন। সন্দেহের জায়গা থেকে বেঁচে থাকুন। রুজি হালাল খান। হয়তো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করছেন কিন্তু হারাম খাচ্ছেন, এদিকে হারাম খাচ্ছেন আর আল্লাহর কাছে তওবা করছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কবুল হবে কী করে আপনার? তো দোয়া তো ইস্তেগফার হচ্ছে দোয়া, আর দোয়া আপনি হারাম খেলে তো দোয়া কবুল হচ্ছে না। তো হারাম রুজি ছাড়েননি, হয়তো জেনা ব্যভিচার ছেড়েছেন, হয়তো খুন করা ছেড়ে দিয়েছেন, হয়তো কোনো অপরাধ এরকম করেছেন যেটা ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি হারাম খায় এখনও ছাড়েননি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, পুরোপুরি সংশোধনের তৌফিক দান করেন, বালা মুসিবত আমাদের সকলের দূর করেন এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখেন। ও জাযাকুমুল্লাহু খাইরান। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।